মসজিদের অভাব নাই বর্তমানে, সব জায়গায় মসজিদ আছে, কিন্তু একটা বিতর্কিত বিষয়, সেটা হচ্ছে বাবরি নামটা নিয়ে। মসজিদ হলেও অসুবিধা নাই, না হলেও অসুবিধা নাই, কিন্তু এই বাবরি নিয়ে যে একটা বিতর্ক, সেক্ষেত্রে নামটা পরিবর্তন করা যায়। আর অনেকে দেখতে পাচ্ছি বলছে যে মসজিদ না করে স্কুল করা হোক বা হাসপাতাল করা হোক, কিন্তু দুঃখের বিষয় এগুলো সরকারকে না বলে একদম ব্যক্তিগত বক্তব্য বলছে। সরকারকে তো একবারও আমরা কাউকে বলতে দেখলাম না। যখন জগন্নাথ ধাম করলো 5,000 কোটি টাকা খরচ করে, নিউ টাউনে একটা দুর্গা মন্দিরের কোনো জায়গা দেওয়া হলো, জলপাইগুড়িতে মহাকাল মন্দিরের জন্য 25 একর সরকারি জমি কিভাবে একটা ধর্ম প্রতিষ্ঠানের জন্য দিতে পারে। কিন্তু কেউ যদি ব্যক্তিগত একটা মসজিদ করে, সে তো করতেই পারে, এখানে তো কারো অসুবিধা হওয়ার কথা নয়। শুধুমাত্র বিতর্ক বাবরি নামটা নিয়ে। এই বাবরি নামটা উঠিয়ে দিয়ে বা মসজিদ যে আমাদের একান্তই দরকার সেটা এক নয়, কিন্তু কি এই বাবরি নামটা থাকাতে অনেক লোকের একটা ভয়, একটা সাম্প্রদায়িক বা সম্প্রীতি মানে নষ্ট হবে। সেক্ষেত্রে মসজিদ হলে অসুবিধা নয়, তবে বাবরি নামটা বা 6ই ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সেদিনই যে করতে হবে, এখানে একটা রাজনৈতিক কাজ করছে, এটা বলে আমার মনে হয়। কি নাম দাদা? আমার নাম কাজু শেখ। স্থাপন করা হবে, এই প্রসঙ্গে কি বলবেন? আসলে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন, এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ। কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন? উনি আজকে রাজনৈতিকভাবে 20-25 বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্বে আছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই 20-25 বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন। আর আজকে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা? নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ। উনি বেলডাঙ্গাতে আসছেন বাবরি মসজিদ করতে, কারণ কি? উনি তো বেলডাঙ্গার মানুষ নন, তা বেলডাঙ্গাতে উনি কেন বাবরি মসজিদ করতে আসছেন? তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে, এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে 125 কোটি টাকা উনি বলছেন বা 130 কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি 125 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে? বেলডাঙ্গায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন, বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন, মির্জাপুর বলুন, কাপাসডাঙ্গা বলুন, এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক